অভিযোগ আমরা বাস্তবে মাঠে নামিয়ে আমরা একটু বাস্তবায়ন করার চেষ্টা করবো। আপনারা এখানে আর হল্লা না করিয়া আপনারা নির্বাচন কেন্দ্রের বাইরে চলে যান। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম, আপনারা নির্বাচন কেন্দ্রের বাইরে চলে যান। আর আপনারা যে অভিযোগ দিচ্ছেন আমরা এখন মাঠে পর্যবেক্ষণ করতেছি। আমরা নির্বাচন কমিশনারের লইয়া আমরা এটা পর্যবেক্ষণ করবো, আইন শৃঙ্খলা লইয়া আমরা এটা পর্যবেক্ষণ করবো। আপনারা আমরা মাইক্রো সামনে করিয়ে যাবো। আমরা নির্বাচন কমিশনার মাহমুদ ভাই, লক্ষ্য ভাই, নির্বাচন কমিশনার মাহমুদ ভাই, আমি সকল প্রার্থীদের উদ্দেশ্যে হইলাম। আমরা প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশ, আপনারা রাষ্ট্র হুঁশিয়ারি যদি আপনারা এখানে লাইনে বুথ পাওয়া যায় যে আপনারা প্রার্থীদের স্থগিত হইব। আমি সহকারী নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করি, আর আপনারা অতি সত্ত্বর আমরা মাইকপঞ্চের সামনে আসবা। আমরা প্রধান নির্বাচন কমিশনার সহ নির্দেশ অতি সত্ত্বর আপনারা মাইকপঞ্চের সামনে আসবেন। আমি সহকারী নির্বাচন কমিশনার এবং উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের যে ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্রাক মালিক সমিতি, আমরা আমাদের সহযোগী সংগঠন হিসাবে আমরা ওনাদের সহযোগিতায় আছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সহযোগিতায় থাকবো। আমরা চাই এই নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে শ্রমিকদের 3 বছরের জন্য শ্রমিকদের একটি নেতৃত্ব তৈরি হবে। সঠিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য একটি উৎসবমুখর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, যে আমাদের সবার কাম্য। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের শ্রমিক ইউনিয়ন এবং আমাদের মালিক সমিতি আমরা ওনাদের সহযোগিতায় আছি এবং ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আমরা এখানে আসার পর কিন্তু সাংবাদিকদের মুখ থেকে সৈফুল আদি একটি নাম বারবার শুনতে পাচ্ছি, এত জনপ্রিয় একটি নাম, এই নিয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা যারাই আমার নাম নিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে ইলেকশনে কেন্দ্রিক একটি বিষয় আছে, যেহেতু এই যে ইলেকশনের যে ফর্মুলা যেটি যে আলাদা আলাদা বুথ করা, প্রত্যেকটি আলাদা আলাদা ব্যালট করা, এই ফর্মুলাটি কিন্তু প্রথমে আমি তৈরি করেছিলাম এবং বিগত 1418 যে নির্বাচন যেটি হয়েছিল লাস্ট যে ইলেকশন যেটি হয়েছিল, সেই নির্বাচনের প্রধান কোঅর্ডিনেটর হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তৎকালীন নেতৃবৃন্দ সবাই আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমি গর্বিত আমার মালিক সমিতি, আমার শ্রমিক ইউনিয়ন, সবার শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সবার সহযোগিতায় এবং সিলেটবাসী সকলের সহযোগিতায় আমি অত্যন্ত সুন্দর একটি ইলেকশন করতে পেরেছিলাম। এবং গত 3-4 এবং আমাদের যে ট্রাক শ্রমিক ইউনিয়নের 21-29 যে নির্বাচনগুলো, বিগত 2টি নির্বাচনে আমি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট ভূমিকা রাখা হচ্ছে এবং যারা ভোট দিতে এসেছেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। আমি চাই সুন্দরভাবে আজকের এই ভোট গ্রহণ সমাপ্ত হোক এবং যিনি বিজয়ী হবেন তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। না, অভিযোগ এখন পর্যন্ত পাই নাই। আমরা 2জন চেয়ারম্যান রয়েছি, একরামুল হক কামালবাজার ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান সাহেব রয়েছেন, অনেক জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে দেখতে পাচ্ছি। তারা সবাই উপভোগ করছেন, সুন্দরভাবেই ভোট গ্রহণ চলছে। আশা রাখি সুন্দর অবস্থায় সমাপ্ত হবে ভোট গ্রহণ। যিনি নির্বাচিত হবেন তাকে আগাম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা। আপনার নেতৃত্বে অলংকারী ইউনিয়ন কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা গতকালও দেখেছি আপনি কাজ করেছেন এবং আজকে এখানে পরিদর্শনে এসেছেন, মিলিয়ে কি বলবেন? ধন্যবাদ মতিয়া টিভির সাংবাদিক ভাই, তিনি প্রচার মাধ্যমে এখানে যারা সাংবাদিক সকলেই যথেষ্ট প্রচার মাধ্যমে যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। আমি চাই অলংকারী ইউনিয়ন হবে আদর্শ, সুন্দর, আলোকিত একটি ইউনিয়ন। আপনারা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আমি অলংকারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সিলেট বাস, মিনি বাস, মাইক্রোবাস, আজকে এই শ্রমিক ইউনিয়নের নির্বাচনের যত প্রার্থী আছেন সবাইকে আমার পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে হাজার হাজার ভোটার যারা এসেছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে, আমাদের পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কামালবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম যে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা আমাদের পুলিশ বাহিনীরা যারা আছেন তারা সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট দিতে পারছে এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ, আপনারা তুলে ধরছেন এখানে নির্বাচন এবং আশা রাখি ইনশাআল্লাহ শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। ধন্যবাদ সবাইকে।
সুন্দর প্রার্থীকে ভোট দেওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে আমরা দুইজন চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনলাম। আমি লালাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বে আছি। পাশাপাশি আমি সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন 1418 অন্তর্ভুক্ত আমিও এক শাখার সদস্য। আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে 1418 নির্বাচন হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটা নির্বাচন আমরা আশা করি। আর দীর্ঘদিন প্রশাসনিক অসুবিধার কারণে যেহেতু সময় ক্ষেপণ করা হয়েছে, আজকে যেভাবে ভোটারের শান্তি শৃঙ্খলাভাবে আমরা দেখে লাইনবদ্ধভাবে সারিবদ্ধভাবে ভোটার হলে ভোট দিরা, ইনশাল্লাহ আমরা বিশ্বাস বিকাল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং রেজাল্টের আগ পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণভাবে প্রশাসনও থাকবে। ইনশাল্লাহ প্রশাসনও দৃঢ় চেষ্টা করতেছে শান্তিপূর্ণভাবে যেন ভোট হয়। আমরাও বিশ্বাস করি, আমরাও আশা রাখি। আমি আমার ইউনিয়ন পরিষদ লালাবাজার, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি। আমার চেয়ারম্যান সাহেব আপাতত ছুটিতে আছেন। আমার ইউনিয়ন পরিষদের অনেক পরিবহন শ্রমিক আছে 1418 অন্তর্ভুক্ত। আমিও আগে বলছি, আমিও নিজেও 1418 সদস্য। তো আমার লালাবাজার ইউনিয়ন থেকে যত শ্রমিক আছে প্রত্যেকরাই লাইনে আছে, ভোট দিতেছে। আর আমার ইউনিয়ন পরিষদ ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে পরিচালনা হওয়ার এলাকাবাসীর মুরব্বিয়ান গণ্যমান্যদের পরামর্শ নিয়েই আমরা পরিচালিত হচ্ছি। ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন, দেশবাসীর সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা। আমরা তো অবশ্যই আজকের পরিবেশের উপরে আমরা শান্তিপূর্ণ পরিবেশ আশা করি। শেষ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে সাংবিধানিক নিয়মে পরিবহন শ্রমিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক আমরা আশা